নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। সামনেই শীত এসে গেল, তো প্রত্যেকেই সাবধানে থাকবেন। এই সময় ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই আছে। তো বন্ধুরা, এই যে শীত আসছে, এই শীতে কিন্তু বাঙালি ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্যে দেহঘর একটা অন্যতম আকর্ষণীয় দর্শনীয় জায়গা। তো আজ আপনাদেরকে দেহঘরের দর্শনীয় স্থানগুলোকে ঘুরে ঘুরে দেখাবো। আমি যতগুলো জায়গা গিয়েছি এবং যতগুলো জায়গার সংগ্রহ করতে পেরেছি ভিডিও, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। তার মধ্যে তপবন আছে, অনুকূল ঠাকুরের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম আছে, আপনার বাবাধাম আছে। এরকম বেশ 6-7টা জায়গা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। খুবই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। যদি দেখার পর ভালো লাগে অবশ্যই একটিবার কমেন্টে জানাবেন, এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের এর আগে আমি আমার আগের পূর্বের ভিডিওতে সেখানে আমি আপনাদের হোটেল আর কিভাবে ট্রেন থেকে নেমে গেলাম এই সমস্ত দেখিয়েছি। এখন যে পার্টটা আপনাদের কাছে আনবো সেটা হচ্ছে কি দেওঘরের পার্শ্ববর্তী দর্শনীয় কিছু স্থান। তো সেই জন্য আমি আর হোটেল দেখালাম না, আমি জাস্ট এখন যেভাবেই যান না কেন তবু আর একবার বলে দিচ্ছি। হাওড়া থেকে সকাল 8টায় আমি পূর্বা এক্সপ্রেসে গিয়েছিলাম, যে ট্রেন 12টা 5-এ আমাদের নামাবার কথা ছিল, ওই 12টা 15-এ নামিয়েছে। এছাড়াও মোবাইল স্ক্রিনে আমি কয়েকটা ট্রেনের নাম দিয়ে দেবো, সেই ট্রেনগুলোতেও আপনারা যেতে পারেন। তো আজকে আপনার কি করব, যে আমাদের এটা হচ্ছে কি প্রথম দিন, যেদিন গেছি তারপরের দিন। তো প্রথম দিনের সকালবেলায় আমি আপনাদেরকে নিয়ে যাব দেওঘরের পার্শ্ববর্তী স্থান। এই আমার হোটেল মীরা প্যালেস, এই হোটেলেই আমি আগের দিন রাতে এসেছি, এবং এই আমার অটো। এই অটোই আমাকে যথেষ্ট চিপ, কারণ এই মুহূর্তে 800-র কম দেওঘর সাইট সিন ওরা নিয়ে যায় না। তো যাই হোক, আমি অটোর ড্রাইভারের সঙ্গে আপনাদের কথা বলে দিচ্ছি, ওরা আমাদের কত টাকায় কিভাবে নিয়ে গেছে। দাদা, আপনার নাম? পাপ্পু ঝা। পাপ্পু ঝা। তো আজ আপনি আমাদেরকে কোথায় কোথায় ঘোরাবেন? রামকৃষ্ণ মিশন, নন্দনকানন, দেবসঙ্গ দুর্গা মন্দির, বালানন্দ আশ্রম, তার এবার নলক্ষা মন্দির, তপোবন, ত্রিকুট পাহাড় বেরিয়ে এদিকে চলে আবার আমাকে হোটেলে নামিয়ে দেবেন। তো আপনার এই যে আমাদের ঘোরাচ্ছেন, এটা একটুখানি বলবেন, কত টাকা নিয়েছেন? 650। 650। তাহলে বন্ধুরা শুনলে যে উনি কিন্তু 650 টাকায় যাবার কথা নয়, উনি আমাদের বাই রিকোয়েস্ট এবং একটা ভালো লেগেছে বলেছে, দাদা আমার প্রথম ভাড়া, তো তোমরা সবটাই বলে দিলাম, তোমরা যদি এসে মনে করো। খুব ভালো ভদ্রলোক। আমি একটুখানি ওনার নাম্বারটা জেনে নিচ্ছি তোমাদের কাছে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। फोन नंबर तो मेरा घर में है फोन, वो नंबर देते 9661 9661 এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কলকাতা থেকে কেউ যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমাদের ঘোরাতে নিয়ে চলুন। তো বন্ধুরা, আমার প্রথম দর্শনীয় স্থান হচ্ছে বাবাধাম, যাকে বৈদ্যনাথ ধাম বলা হয়। সতীপীঠের আরেকটা পীঠ হচ্ছে এই বাবাধাম, বৈদ্যনাথ ধাম। তো আমি অলরেডি তোমাদেরকে বাবাধামে এসে গেছি, এসেই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যে আজকের ভিড়টা দেখো খালি। এই বৈদ্যনাথ ধামে কি ভিড়! তোমরা চাইলে এখানকার পুজো সামগ্রী কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারো, তারপর পুজো দেওয়ার পর তারপর ফল প্রসাদ বাড়িয়ে নিতে পারো। এই সমস্ত পুজো সামগ্রীর দোকান তোমাদেরকে আমি তুলে ধরছি। আর এখানে একটা ফ্রিতে লাইন আছে আর একটা ভিআইপি লাইন আছে। ভিআইপি লাইন হচ্ছে তোমার 250 টাকা। বাবা বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 6:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত তোমরা এই মন্দিরে পুজো দিতে পারো। পরবর্তী ডেস্টিনেশন নন্দন পাহাড়। চলো নন্দন পাহাড়ে গিয়ে আবার কথা হবে। আমার সেকেন্ড দর্শনীয় জায়গা হচ্ছে নন্দন পাহাড়। চলো, এই রাস্তা নন্দন পাহাড়ের। চলো আগে দর্শন করে আসি, তারপর পার্কের দিকে তোমাদের বাবা ভোলেনাথ।
প্রথমেই মা শীতলা, তারপরে মা শেরাওয়ালি। মা শেরাওয়ালি, জয় হনুমানজি। আমি এই মুহূর্তে তোমার নন্দন পাহাড়, খুবই ছোট ছোট স্টেপ আমি তোমাদেরকে দেখালাম, আবারও একবার দেখাবো। তো তোমরা নন্দন পাহাড়ে এসে একবারটি উপরে উঠো, উঠে বাবা দেবাদিদেব মহাদেব, গণেশ, মা পার্বতী, মা শীতলা এই সমস্ত মন্দির তোমরা পাবে। আর ভারী সুন্দর শান্ত নিরিবিলি এই জায়গাটা। এই হচ্ছে নন্দন পাহাড়। আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে তপবন। চলো আবার তপবনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তবে একটা কথা বলে রাখি, তপবনে কিন্তু প্রচুর গাইড আছে। তোমরা চাইলে গাইড, তবে গাইড না নিলেও কিন্তু তোমাদের চলবে না, তোমাদেরকে গাইড আর নিতেই হবে, কারণ ওরা এমন ভাবে তোমার অটোকে ঘিরে ধরবে যে তোমাদেরকে গাইড নিতেই হবে। পরবর্তী দর্শনীয় জায়গা তপবন। তো চলো বন্ধুরা, জানি না কতটা উঠতে পারবো, চলো তপবনের উপরে উঠা যাক। চলো বন্ধুরা, এখন আমি তপবনের উপরে উঠছি। চলো দেখি কতটা উঠতে পারবো। আমি হয়তো সবটা উঠতে পারবো না। এটা হচ্ছে কি বালানন্দ দাদা, দাদা আমরা গাইডকে যে নিয়েছি বন্ধুরা, সেই গাইড তোমাদের বলে দেবে। দাদা এটা কিসের মন্দির বললেন? শ্রী বালানন্দ ব্রহ্মচারী মায়ের সমাধি মন্দির। বালানন্দ ব্রহ্মচারী মায়ের সমাধি মন্দির। মায়ের সমাধি মন্দির। এই মন্দির শিব দুর্গা মন্দির। শিব দুর্গা মন্দির। ঠিক আছে চলো, আপনি আগে চলুন। ছবি নিন আপনি, আমি বলে দেবো আপনার মন্দিরের নাম। আমার তো আপনার সমস্ত বন্ধুরা, আমি একজন গাইড দাদাকে নিয়েছি, খুব ভালো লোক, উনি সব আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলে দেবে। এ বাবার যে জগ ধুনি আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি ছবি তুলুন। এটা কি এই জায়গাটা? ওই বাবার জগ ধুনি, এখানে হবন হয়, জগ হয়, ও যজ্ঞ হয়। আচ্ছা, প্রথমবার এখানে এসেছিল তো। বাবা বলতে প্রথমবার এখানে বাবা বলতে হনুমান বাবা না না, শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী, বালানন্দ ব্রহ্মচারী মহারাজ। ওদিকে ছবি আছে। আচ্ছা 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 আচ্ছা, উনি এখানে যজ্ঞ করেছিলেন, এখানে তপস্যা আরম্ভ করেছিল, প্রথমবার তপস্যা স্টার্ট করেছিল। আচ্ছা ঠিক আছে চলো। তপনাথ শিব মহাদেব, এটা তপনাথ শিব মহাদেব। ওম নমঃ শিবায়। ঠিক আছে চলো বন্ধুরা, উঠছি তপবনের মেঘ চূড়ায়। আর আমার এই গাইড দাদা আমার আগে আগে চলেছে, আর আমার সঙ্গে যারা এসেছে তারা সবাই থেমে গেছে, কেউ আর ওঠেনি। চলো আমি দেখি কতটা উঠতে পারি। বন্ধুরা এখানে আমি তপবনের উপরে উঠলাম, খুব হাঁপাচ্ছি এই শীতকালেও। কি বিউটিফুল তোমার এটা দেখো, মানে পরিবেশ, আর কি অপূর্ব লাগছে দেখো শুধু। আমি এই মুহূর্তে একদম তপবনের পিক চূড়ায় আছি, সবাই সেলফি তুলছে। আর শুধু মনে হলো যে আবার কবে আসবো, কি আদৌ আসতে পারবো কিনা, একবারটি উঠবো না। তাই আমি এই তপবনের এখানে উঠলাম। আর এই উপর থেকে তোমাদেরকে টোটাল ভিউটা দেখাচ্ছি, দেখো খালি কি অপূর্ব লাগছে। অপূর্ব এই দৃশ্য দেখো বন্ধুরা। গাইড দাদা আমরা কোথায় যাচ্ছি এখন? বাবা যে সিদ্ধি লাভ করেছে, বাবা বলতে হ্যাঁ কি বাবা বলতে কি সে কি তোমার আমাদের দেবাদিদেব মহাদেব?
बालानंद ब्रह्मचारी महाराज बालानंद ब्रह्मचारी উনি বাবা এখানে 1882 সালে তপস্যা স্টার্ট করে শিব ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে। শিব ঠাকুরের উল্টো পায়ের ছাপ আছে গুহার ভিতরে। আচ্ছা 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 ওদিকে আপনি ঢুকুন। বন্ধুরা, এখানে একটা গুহা আছে, সেই গুহায় আমি আর ঢুকলাম না। এর ভিতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। বাবা সিদ্ধি লাভ পেয়েছে। বেশ, শিব ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে। বাবা দুটা জিন্দা বাঘের সঙ্গে 1882 সালে তপস্যা স্টার্ট করে 1926 সালে তপস্যাটা লাস্ট করেছে। আচ্ছা ওই শিব ঠাকুর দেখা হয়েছে। শিব ঠাকুরের উল্টো পায়ের ছাপ আছে গুহার ভিতরে। আচ্ছা, ঠিক আছে। অলরেডি আমি হাঁপিয়ে গেছি। তো কথা হচ্ছে কি, আমার গাইডম্যান খুবই ভালো ছেলে। সে বলছে দাদা আরো ওপরে উঠবেন, ওপরে আরো ওপরে তোমাদের আমি আমি এইখানে আর উঠতে পারলাম না। ওখানে অলরেডি অনেকেই উঠেছে। আমার প্রচন্ড প্রবলেম হচ্ছে এমনি শ্বাসকষ্টের, তো আমি উঠতে পারলাম না। তাই তোমাদের দূর থেকে একটুখানি গুহাটা দেখিয়ে দিচ্ছি। আর ওনার কাছে এই টোটাল তপবনের একটা চিত্র তোমাদের কাছে তুলে ধরবো। উনি যা বলবে ওনার মুখ থেকেই শুনবো। তবু তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, যেহেতু হাতে ক্যামেরা আর এবড়ো খেবড়ো। এই দেখো, এখানে এক সেবায়েতকে দেখতে পেলাম। তিনি এই তপবন সম্বন্ধে সবটাই তোমাদেরকে বলছে। হ্যাঁ দাদা বলুন। বলতে পণপুত্র হনুমান কি জয় জয়। এই যে মন্দির দেখার জন্য আপনি আসলেন, হনুমানজি যে পাথর ফাটিয়ে মাসিটাকে দর্শন দিশে করে কাজ জুগিয়েছে। বেশ, এই ঘটনাটা আপনাকে শোনাতে চাইছি। কেমন করে হনুমান যেখানে আসে। বেশ। এই তপবন ভারতবর্ষের 4টা, বেশ। এই ইন্ডিয়ার ভিতরে। বেশ। পয়লা তপন হলো বম্বে, মহারাষ্ট্র, নাসিক, পঞ্চবটি তপন, যেখান থেকে সীতামাকে হরণ করে রাবণ লঙ্কা নিয়ে গেছিল চুরি করে। বেশ। ওখানে নাসিকে তপন পড়ে, ওটা পঞ্চবটি তপন। বেশ। दूसरा তপন হলো উত্তরাঞ্চলের মধ্যে উত্তরাখণ্ড, যেখানে বাল্মীকি মুনি থাকতো। বেশ। লবকুশের জন্ম হয়েছিল। বেশ। সীতা মা দুত্তিবার জঙ্গল গেছিল ওখানে। বেশ। সেটা ঋষিকেশ ছিল হরিদ্বারের কাছে। আচ্ছা। तीसरा তপন হলো বিহারে গয়া, শ্বশুরকে পিণ্ডদান করার জন্য মা সীতাজি গয়া গেছিলেন। সেই নালন্দা জেলাতে তপন। ওই গরম কুণ্ডে চান করলে সীতাকুণ্ড, সেই সীতাকুণ্ডে চান করার পরে কোনদিন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাথার ব্যথা কিচ্ছু হবে না, সব দূর হয়ে যাবে। বেশ। ওটা রাজিরে পড়ে। আচ্ছা। আর চৌথা তপন হল বর্তমানে আপনি সেই ঝাড়খণ্ড। এখানে সীতা আমার বরদান আছে, যে মানুষ কষ্ট করে পাহাড়ের উপরে উঠবে আর কিছু মনের ইচ্ছা চাইবে এখানে এসে, ওটা 3.5 মাস গুপ্ত রাখবেন, কারো কাছে বলা যাবে না জিনিসের কামনা করেছি, মানুষটা অবশ্যই করে দেবে। সীতা আমার বরদান এখানে তপবন, এই ঝাড়খণ্ড তপবন। আগে রাবণ কৈলাসে তপস্যা করতেন শিবকে তুলে লঙ্কা নিয়ে যাওয়ার জন্য, যেটা না নিয়ে যেতে পারলে বাবা বদ্রীনাথ থেকে গেল, যেখানে পুজো দিলেন আপনার। আচ্ছা। দেওঘরে। হ্যাঁ। ওই বদ্রীনাথকে দুবার তুলতে চাইলেন রাবণ, কিন্তু শিব উঠলো না। রাবণ প্রতিজ্ঞা করলো, আমার ভুজাতে শক্তি হবে, তোমাকে অবশ্যই তুলে লঙ্কা নিয়ে যাবো। এই জন্য রাবণ এই তপবনে এসে একটা গুহা দেখবে, এখন গাইড দেখাবে, যে ত্রিভুজা মতন গুহা, যেখানে দিনে সূর্যের আলো হয়নি, ওর ভিতরে লুকিয়ে রাবণ তপস্যা প্রারম্ভ করলেন। যখন তপস্যা প্রারম্ভ হয়ে গেল, সব দেবতাদের কানো কানো খবর হলেন। দেবর্ষি নারদজি খবর করে দিলেন। সব দেবতারা দৌড়িয়ে হনুমানজির কাছে চলে গেলেন। হনুমানজির কাছে আনন্দের দিনে আগ্রহ করলেন, তুমি চলো রাবণের তপস্যাটা ভঙ্গ করিয়ে দাও। রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য হনুমানজি বিকরাল শরীর করলেন, জয় শ্রীরাম উদ্ঘোষ করিয়ে প্রচন্ড গদা নিয়ে পাহাড়ের উপরে প্রহার করতে লাগলেন। পাহাড়টা খণ্ড বিখণ্ড হয়ে গেল। গর্জনা করিয়ে রাবণের তপস্যাটা ভঙ্গ করে দিলেন। এই তপবনে মা সীতাজি উপনীত হলেন। হনুমানজির কাছে জিজ্ঞাসা করলেন, ভক্তরা জন্মান, তুমি এখানে যে রাবণের তপস্যা ভঙ্গ করেছো তার প্রমাণ কি আছে? হনুমানজি বলল, যে যে পাথরের তুমি গদার প্রহার করেছি, সেই পাথরের ভিতরে ভিতরে আমার স্ট্যাচু মূর্তি আছে। মা সীতা বলল, আমি অন্তর্যামী, আমি সব জানতে পারছি, কিন্তু কলিযুগে মানুষ অন্তর্যামী হবে না, ওর পাশে দিব্য নেত্র হবে না, কি করে জানবে? তুমি প্রমাণ দাও। প্রমাণের জন্য যেরকম অযোধ্যাতে বুক ফাটিয়ে দিয়ে গেলেন রাস্তার ভক্ত, এই ঝান্ডার কাছে, ফ্ল্যাটের কাছে গিয়ে দেখবেন এখন বিরাট বড় চাতাল, ওই চাতালের উপরে জয় শ্রীরাম মুখ থেকে 8বার উচ্চারণ করিয়ে এই ছোট্ট আঙুল কেড়ে আঙুল দিয়ে পাথর এবার দাগ দিয়ে দিলেন। যেমনি ভাবে নাকুন দিয়ে দাগ পড়লো, পাথর চাড়াক করে ফেটে পড়লো, ওর ভিতরে স্ট্যাচু হনুমানজির ছবি পড়বার দিয়ে গেলেন। বন্ধুরা, আমাদের পরবর্তী ডেস্টিনেশন
ত্রিকুট পাহাড়, যার দূরত্ব তপবন থেকে 18 কিলোমিটার এবং সময় লাগবে 30 থেকে 35 মিনিট। চলো আবার ত্রিকুট পাহাড়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তবে যেহেতু তপবনের পুরোটা কভার করেছি, অনেক উঁচু পিকে উঠেছি, তাই হয়তো ত্রিকুট পাহাড়ে আমি আর উঠতে পারবো না। তবু যতটা সম্ভব, যতটা সংগ্রহ করতে পারবো তোমাদেরকে তুলে ধরবো। কথা বলতে বলতেই দূর থেকে দেখা যাচ্ছে, দেখো সেই ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড়ে একটা গল্প আছে। এখানে কোনো এক সময় বন্ধুরা রোপওয়ে চলতো, তো কোনো কারণে দুর্ঘটনাবশত এই রোপওয়ে থেকে পড়ে কোনো পর্যটক মারা যায়। তারপর থেকেই রোপওয়ে বন্ধ আছে। চলো আবার রোপওয়ে, আবার ত্রিকুট পাহাড়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই ত্রিকুট পাহাড়ে কিন্তু প্রচুর বানর। তোমরা তোমাদের চশমা, মোবাইল, পার্স, সাইড ব্যাগ। চলে এসেছি আমার পরবর্তী ডেস্টিনেশন ত্রিকুট পাহাড়। দেখো তোমাদের একটু আগেই আস্তে আস্তে বলছিলাম না যে প্রচুর বানর, এখানে প্রচুর বানর। দেখো কিরকম হুড়োহুড়ি দৌড়োদৌড়ি করছে। আরো বানর তোমাদেরকে দেখাবো। চলো দেখি কতটা উঠতে পারি। এই মুহূর্তে আমি তোমাদেরকে একটু ত্রিকুট পাহাড়টা আমাদের দূর থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমার যতটা সম্ভব। আর দেখো খালি কত বানর, দেখো দেখো বন্ধুরা, ঠিক ঠিক করছে বানর। তোমার হাতে ব্যাগ থাকুক কি খাবার কিছু থাকুক, সব কেড়ে কুড়ে নেবে। খুব সাবধান তোমরা যখন এই ত্রিকুট পাহাড়ে আসবে। চলো দেখি কতটা ওঠা যায়। তো এখানেও সেই কিন্তু বৈদ্যনাথ ধামের মতন একদিকে পার্বতী মায়ের মন্দির আর একদিকে কিন্তু বাবার ভোলেনাথের মন্দির। এই সেই ত্রিকুট পাহাড়ের প্রাচীন শিব মন্দির, মূল প্রবেশদ্বার। তো এখান থেকে খুব বেশি না, এটা তপবনের মতন অত উঁচু নয়। চলো তবু চেষ্টা করি যতটা যাওয়ার। মূলত এখানে বাবা ভোলেনাথ এবং পার্বতী মায়ের মন্দির। চলে এসেছি বন্ধুরা সেই বাবা ভোলেনাথের সেই মন্দিরের। আর এই ভোলেনাথের মন্দিরের চূড়া থেকেই দেবী পার্বতীর সেই মেল বন্ধন করা আছে। সবাই উঠছে, এই দেখো সেই বাবা ভোলেনাথ, আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তোমার বানর। আর কি সুন্দর এই পাথরগুলো একটার সঙ্গে আর একটা সেট, খালি দেখো কি অপূর্ব লাগছে। আমার পরবর্তী ডেস্টিনেশন নলাখা মন্দির। তো চলো মন্দিরের ভেতর গিয়েই কথা বলছি। এই মন্দির এখনো দেখছি সেই রিপেয়ারিং এর কাজ চলছে। কথিত আছে এই মন্দির তৈরি করতে নাকি 9 লক্ষ টাকা খরচা হয়েছিল। তো সেই থেকেই এই মন্দিরের নাম দেওয়া হয় নলাখা মন্দির। চলো যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে আমি তোমাদেরকে সবকিছুই দেখাবো। নলাখা মন্দিরের ভিতরে ঢোকার আগে ডান দিক বাঁদিকে দেখবে বেশ কিছু পসরা নিয়ে বসে আছে দোকানিরা। এই দেখো এই সমস্ত দোকানিরা এখানে বেশ কিছু চাটু, বিশেষ করে শ্বেত পাথরের, তোমার নুড়ি পাথরের অনেক জিনিস এখানে বিক্রি হচ্ছে। একটা জায়গায় গিয়ে বন্ধুরা জুতো, মানি ব্যাগ, সাইড ব্যাগ এগুলোকে জমা রাখতে হয়। তো সেখানেই বললো দাদা কোনো ফোন, ক্যামেরা এসব কোনো অ্যালাউ নেই। জায়গাতেই নলাখা মন্দিরের ভিতরের কোনো জায়গাতেই ভিতরের তুলে ধরতে পারলাম না। বিগ্রহ তোমাদেরকে দেখাতে পারবো না বন্ধুরা। এই সেই নলাখা মন্দির। দেখি যদি এর ভেতরে সম্ভব হয় তাহলে তোমাদের দেখাতে পারবো, তবে মনে হচ্ছে না পারবো বলে। আমার শেষ ডেস্টিনেশন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম। চলো বন্ধুরা এই আশ্রম দেখেই আজকে আমরা আমাদের হোটেলে ফিরবো। আশ্রমটা সুন্দরভাবে সাজানো আছে, খুবই সুন্দর। পরন্ত বিকেলে এখানে একটা সুন্দর চিড়িয়াখানাও আছে, বিভিন্ন রকম পাখি টাখি। আর এই হচ্ছে প্রেয়ার হল। এখানেই সন্ধেবেলা যারা দীক্ষিত, বিশেষ করে যারা, আর এই আশ্রমের আন্ডারেই কিন্তু তোমার ফ্রি কস্টে থাকার এবং খাওয়া, আনন্দবাজার খাওয়ারও জায়গা আছে। এখানে তোমরা থাকতেও পারো। কলকাতা থেকে বুকিং হয়, এখানে অফলাইনেও বুকিং হয়। আর এই হচ্ছে সেই অনুকূল ঠাকুরের আশ্রম। আমি তোমাদের যতটুকুনি তুলে ধরতে পারছি সেইটাই তোমাদের কাছে তুলে ধরছি।
একটু পরেই এখানে প্রেয়ার শুরু হবে। দেখো, অদ্ভুত সুন্দরভাবে সাজানো গোছানো এই একটা সুন্দর পার্ক মতন করা, এবং একটা ছোট্ট মিউজিক, তোমার চিড়িয়াখানাও আছে, সুন্দর অপূর্ব। কিন্তু ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, তাই ভিতরে অনুকূল চন্দ্রের অনেক কিছুই তোমাদেরকে তুলে ধরতে পারলাম না। বাবার আশ্রমে যতটুকুনি তুলে ধরতে পেরেছি আমি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করছি। অনেক কিছুই তোমাদের কাছে দেখাতে পারলাম না, সেখানে তোমার ক্যামেরা নিয়ে যাওয়ার পারমিশন নেই। এই দেখো একটা ছোট্ট সুন্দর চিড়িয়াখানা, শুধুই সেখানে পাখি ধরা দিয়েছে। আর আমার এই অনুকূল ঠাকুরের আশ্রম দেখাতে দেখাতেই আজকের এই দেওঘরের পার্শ্ববর্তী দর্শনীয় স্থান ভিডিওটা শেষ করব। কেমন লাগলো একটিবার কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটিবার লাইক দেবে, এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আগামী কোনো এক ভিডিওয়।